আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এখানে আমি সকালবেলায় ভাজতার জন্য পরোটা ভেজে নিচ্ছি। তো ওরা তো দু ভাই 7টা বাজে ঘুম থেকে উঠে যায়। তো ক্ষুধা লাগে, বাচ্চা মানুষ তো খায় না তেমন, অল্প একটু খেলেই ওদের হয়ে যায়। তো এখন আমি দুই ভাইকে দুইটা পরোটা ভেজে দিচ্ছি আর ডিম পোচ করে দিচ্ছি। তো এক ভাই একটু ডিম পোচ দিয়ে খাবে আর বড়টা একটু দুধ আর গুঁড়া দুধ আর চিনি দিয়ে খাবে। এই যে মাকে দিয়ে দিলাম খাওয়ানোর জন্য। তো আমার ভাইটা ছোটটা মাকে ধরে দাঁড়িয়ে আছে আর এই যে বড়টা সবাইকে সালাম দিচ্ছে, হাই দিচ্ছে। সালাম দাও। বসো বসো, দে খাওয়ার দে। বসো বসো, ধরে না। হাই, বিসমিল্লাহ। তারপর আমরাও নাস্তাটা করে নিচ্ছি। আজ তো বাইরের হোটেলের পরোটা নিয়ে আসছে ওর বাবা। ও পরোটার সাথে ছিল গরম গরম পরোটা, ডাল মানে সবজি ভাজি আর মুরগির স্যুপ। তো ওটাই হোটেলের পরোটা তো সাথে সাথে খেতে হয়, আর না হলে ঠান্ডা হয়ে যায়। তো ওর বাবা নিচে বসেছে পাটি বিছিয়ে, তো বাবাকে দিলাম। এরপর নাস্তা সেরে দিক দিয়ে রান্নার প্রিপারেশন নিচ্ছি। তো আজ বিরিয়ানি আর ডিম কোরমা করব। তো আমার ভাইয়ের বোন নিচে বসে বসে বটি দিয়ে আলু পেঁয়াজ যা যা কাটা লাগবে সব কিছু কেটে কুটে দিচ্ছে। পেঁয়াজও কেটে দিল। তো আমি বললাম একটু মোটা করে কাটতে, গ্রেটার দিয়ে কুচি করে নিব। তো এরপরে ডিম সিদ্ধ হয়ে গেছে, তো আমার ভাইয়ের বউ ডিমগুলো ছিলে নিচ্ছে। আর আমি এদিক দিয়ে ডিমটা কোরমা করে নিব। এখানে অনেকগুলো বাদাম আর পেঁয়াজ ব্লেন্ডার করে নিলাম, সাথে কিশমিশ কাঁচামরিচ সব কিছু দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। তো এখন আদা রসুনের বাটা তেল দিয়ে মশলাটা ভেজে নিব। আর এদিক দিয়ে চুলাতে পেঁয়াজ বেরেস্তার জন্য কতগুলো পেঁয়াজ বসালাম। এই তো গুঁড়া দুধ গুলিয়ে নিলাম কোরমাতে দেওয়ার জন্য, আর টক দই। আর বিরিয়ানিতে দেওয়ার জন্য আলুও কেটে ধুয়ে নিয়েছি। তো আমার ভাই বউ কেটে কুটে মাংস টাংস সব ধুয়ে পরিষ্কার করে দিল। তো আমি এদিকে হাড় যে মাংসগুলো এগুলো ঝাল করে রান্না করব, আলাদা রাখলাম। আর পাতিলে যে মাংসগুলো এটা দিয়ে বিরিয়ানি রান্না করব। তো এখন আমি সব মশলা দিয়ে মাখিয়ে নেব। এই তো ব্লেন্ডার বাদাম অনেকগুলো পেস্ট করে নিলাম। আর এদিক দিয়ে ডিমগুলো দিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে। এরপর গুঁড়ো দুধ যে গুলিয়ে রাখছিলাম ওটা দিয়ে দিলাম। এরই মধ্যে আমার চাচি আসলো গ্রাম থেকে, শরীয়তপুর থেকে। তো আমার চাচি গাড়িতে করে আসছে। তো সকালে 7টা বাজে রওনা দিয়েছে, 10টার মধ্যে এসে পড়েছে। তো এই যে 5 কেজি দুধ এনেছে, ডাঁটা শাক, এরপরে কাঁঠাল বিচি, কাঁঠাল এগুলো নিয়ে আসছে। তো চাচি আবার সব কিছু বের করছে। আর দুধগুলো এখন জাল করব, যেহেতু কয়েক ঘন্টা জার্নি করে আসছে। তো আমি এদিক দিয়ে ডিমটা রান্নার প্রায় হয়ে গেছে। তো এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর টমেটো সস দিচ্ছি। তো দুধটা আমার চাচি বললো তাড়াতাড়ি জাল করে নাও। তো এখন আমি চুলাতে জাল বসাচ্ছি। তো আমার মেয়েকে বললাম ছাঁকনিটা ধরে রাখতে, ছেঁকে এরপরে ঢালছি। তো বিরিয়ানির মাংসটা এখন ম্যারিনেট করব। প্রথমে আদা রসুনের বাটা দিলাম, এরপরে বাদাম বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর শাহি গরম মশলা করেছি ওটাও দিব। আর 1 প্যাকেট মশলা দিয়ে দিলাম। কতগুলো পেঁয়াজ দিলাম, আর যে পেঁয়াজ যে বেরেস্তা করে রেখেছিলাম ওটাও দিলাম। আর ডিমেও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। সবশেষে টক দইটা বরফ ছিল ওটাই দিয়ে দিলাম। এখন হাতে মাখিয়ে নিচ্ছি। টমেটো সস দিলাম।
হাতে মাখিয়ে এরপর চুলায় বসাবো। আর আমার ডিমটাও নাড়াচাড়া করে দিচ্ছি। ঝোলটা আর কি ঘন হলে নামিয়ে নিব। আর মাংসটা চুলাতে কষিয়ে এরপর প্রেশার কুকারে দিয়ে দিব। আর ওদিক দিয়ে আমার দুধটা জাল হচ্ছে। তো আমার চাচি আর মা বসে বসে ডাটা কেটে নিচ্ছে, শাকগুলো বেছে নিচ্ছে। আর আমি বিরিয়ানির মাংসটা বসিয়ে দিয়ে এখন ঝাল মাংসটাও ম্যারিনেট করে রাখবো। এখানে হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা, গরম মশলা, এরপরে আদা বাটা দিয়ে ম্যারিনেট করে রাখলাম। আর দুধটাও জাল হয়ে গেছে। ডিমের কোরমাটা আমি ঢেলে রাখলাম। আর এতে পোলার চালটা, এখন পোলাওটাও রান্না করে নেব, শসাও কেটে নেব, সালাদ। তো মেহমান আসলে একটু কাজ বেশি থাকে, এজন্য চতুর্দিক দিয়ে একটা পর একটা করতে হয়। তো আমার ভাইয়ের বউ গোসল টোসল করে চলে আসলো, বলছে যে সালাদ কেটে দেই। তো অনেকগুলো কাজ করে দিয়েছে, এখন আবার সালাদ কেটে নিচ্ছে, আমি শসাগুলো ছিলে দিচ্ছি। আর চালটা আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর প্রেশার কুকারে মাংসটা আমার হয়ে গেছে, প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। তো এখন একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি, বেরেস্তা উঠিয়ে রাখবো। এরপর পোলার চালটা তেলের মধ্যে ভেজে নিব। এই তো শসা কাটা শেষ। বেরেস্তাটা উঠিয়ে রেখে একটু আদা রসুনের বাটা দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। তো চালটা দিয়ে দিচ্ছি। তো এই তো চালটা ভেজে নিচ্ছি, তেজপাতা, গরম মশলা দিয়ে দিলাম। তো এরপর আমার চাচাতো ভাই আসলো, তো ওকে শরবত গুলিয়ে দিল আমার মেয়ে। আর আইসক্রিম বেড়ে দিচ্ছে, আর আইসক্রিম সবাইকে দিয়ে দিবে। এখন দুপুর টাইমে গরমের মধ্যে খেতে ভালো লাগবে। আর আমি এদিক দিয়ে চালটা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো বিরিয়ানির মাংস থেকে মশলা দিয়ে দিলাম। এই তো পানিটা প্রায় শুকিয়ে গেছে। তো পোলাওটা ফুটে গেলে এরপর উপর দিয়ে মাংসগুলো আমি দিয়ে দিব। এরপরে মাংসটা উপর দিয়ে দিলাম। চালটা ভিতরে পুরোপুরি ফুটে গেলে এরপরে মিশিয়ে নিব বিরিয়ানিটা। এখন দমে দিয়ে রাখবো। তো নাড়াচাড়া দমে দেওয়ার পর তো পোলাওটা ফুটে গেছে, কিন্তু ভরে গেছে, মিশাতে পারতেছিলাম না। এজন্য নিচে আর কি বড় হাঁড়িতে ঢেলে নিলাম। তো এখন মিশানোর সময় গুঁড়ো দুধ, এরপরে ঘি বেশি করে আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে পুরো বিরিয়ানিটা আমি মাংসর সাথে মিশিয়ে নিলাম। তো মাংসটা আমার বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে, মাংসটা মিশিয়ে নিলেই আর চুলায় বসাতে হবে না। এরপরে ঝাল মাংসটাও কষিয়ে নিচ্ছি। তো আমি গোসলে গিয়েছিলাম, তো মেয়ে নাড়াচাড়া করে আলু কেটে আলু দিয়ে দিয়েছে তরকারিতে। তো এরপর গোসল করে এসে এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি। তো ওর বাবা খেয়ে নিয়েছে, আমার চাচাতো ভাইও খেয়ে নিয়েছে। আর আমার ভাই আসেনি, ও দোকানে আছে, আসবে রাতে। আমার চাচি, আমার বড় মেয়ে নিচে বসে খাচ্ছে। আর টেবিলে আমার মা, আমার ছোট বোন, ভাইয়ের বউ বসে বসে খাচ্ছে। তো এখন কোক ঢেলে দিল আমার মেয়ে, তো কোকটাও খেয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার চাচি। এরপর সন্ধ্যায় আমার চাচির আনা দুধ দিয়ে, তো অনেকগুলো দুধ, 5 কেজি, তো কিছু দুধ রেখে দিলাম আর বাকিটা দিয়ে এখন পায়েস রান্না করছি। তো চালটা আমি আলাদাভাবে ফুটিয়ে নিলাম, এখন দুধে দিয়ে দিচ্ছি। দুইটা দারচিনি, এলাচ, লং দিয়ে দিয়েছি।
তো আমার ভাই বউ মোমো খাবে তো ওর জন্য আমি মোমো বানাবো। তো এখন মাংসটা কিমা করে দিল গ্রেটারে, আর গাজর তো কুচি করাই ছিল, ক্যাপসিকাম আর রসুন কিমা করে দিল। তো আমি এখন সব মাখিয়ে নিচ্ছি। এখানে 2 ধরনের ক্যাপসিকাম, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, সয়া সস, গোলমরিচের গুঁড়ো, টমেটো সস আর গাজর কুচি, এরপরে রসুন কুচি সব কিছু দিয়ে আর একটু তেল গরম করে এরপর মাংসটার মধ্যে দিয়ে এখন মাখিয়ে নিলাম। আর পায়েসটাও নাড়াচাড়া করে দিচ্ছি। এই তো আমার ভাইস্তা খেলা করছে। আর আমার ভাই বউকে আমি আটা গুলিয়ে দিলাম, ও মোমোর জন্য রুটি বানিয়ে নিচ্ছে। এখন ও বানাচ্ছে আর আমি মোমোগুলো বানিয়ে নেব। আমার ভাইস্তা একটু আটা চাচ্ছে, ও রুটি বানাতে দেখলে আটা নিবে, আটা নিয়ে খাবে। একে একে এক একটা ডিজাইন, 3-4টা ডিজাইন আমি বানিয়ে নিচ্ছি। আর এদিকে আবার চাও বসিয়েছিলাম, এখন চাটাও খেয়ে নিব। এখন সানা দিয়ে দিলাম চায়ের সাথে। আর আমার ভাই কয়েক ধরনের কাঁচা বিস্কিট নিয়ে আসছিল, তো ওগুলোও দিলাম। আর আমার চাচিকে দই দিলাম। তো আমরা এখন সন্ধ্যার নাস্তাটা করে নেব। আমার মাকে একটু মধু মিলিয়ে চা দিলাম। আমার মা তো চিনি খায় না, এমনকি দুধ চাও খায় না, লিকার খায়। তারপরে আমি একটু দুধ চা দিলাম, বললাম মধু দিয়ে দিয়েছি, খাও। তো এখন মোমোগুলো এই তো কয়েক ধরনের ডিজাইন শেপে আমি বানিয়ে নিলাম। আর আমার ভাইস্তা কান্না করছে, এজন্য আমার ভাই বউ উঠে গেল। আমার চাচি রুটিগুলো বানিয়ে দিচ্ছে আর আমি মোমোগুলো বানাচ্ছি। এরই মধ্যে মোমোটা বানানোর সময় অনেকবার কারেন্ট চলে গেছে। এই তো এখন সস বানিয়ে নিচ্ছি। এই টাইমেও কারেন্ট ছিল না, তো মোবাইলে লাইট জ্বালিয়ে সসটা বানিয়ে নিলাম। চার্জার লাইট আছে ঘরে। তো এখানে আমি তেল দিয়ে, তেলের মধ্যে অনেকগুলো রসুন কুচি, চিলি ফ্লেক্স আর তিল দিয়ে দিলাম। আর বেশি টেস্টের জন্য এখানে টমেটো সস দিলাম। এই সসটা দিয়ে, এই চিলি অয়েল মানে রসুন দিয়ে যে সসটা বানায়, এটা দিয়ে খেতে খুব ভালো লাগে। মোমোটা খুব মজা। এজন্য যতবারই মোমো বানাই অতবারই আমি রসুন কুচি, চিলি ফ্লেক্স আর তিল দিয়েই সসটা বানাই। আমার পায়েসটাও হয়ে গেছে। আর এদিকে আমি এখন কারেন্টের আশায় বসে থাকলে হবে না, কারণ কারেন্ট বারবার আসতেছে আর যাচ্ছে, অনেক ডিস্টার্ব করছে। তো আমি এখন চুলাতে বসিয়ে দিলাম। সিদ্ধ হতে বেশি সময় লাগে না, জালিতে করে দিলে বসালেই পানির ভাপে সিদ্ধ হয়ে যায়। এরই মধ্যে আমার ভাই আসলো, তো আমার ভাইকে এখন মোমো দিব। আর মোমোটা গরম গরম খেতেই মজা। আর আমার ভাই আসার সময় আবার কতগুলো আম নিয়ে আসছে। এখানে 2 ধরনের আম, একটা হচ্ছে হাড়িভাঙ্গা আর এটা হচ্ছে আমরুপালি। সবগুলো আমি একটু শক্ত শক্ত, মানে খেতে খেতে পাকবে আর খাবো। আর এরই মধ্যে আবার কারেন্ট চলে আসলো। এরপর আমি চুলাও বসাইছি, আবার মিনি রাইস কুকারও বসালাম, তাড়াতাড়ি হয়ে যাবে। এই তো মোমোটা রেডি, আমার ভাইকে দিলাম, এখন আমরাও খেয়ে নেব। সস দিয়ে মোমোটা আমি সাজিয়ে নিলাম। তো সবাই মিলে খেয়ে নিচ্ছি। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।